শিলান্যাসের পরের দিনই ডোমকলে মিলল বিস্ফোরক চিত্র। অযোধ্যার ধ্বংসস্তূপ থেকে তুলে আনা বাবরি মসজিদের ভাঙা ইট এবার দান করতে চলেছেন ডোমকলের প্রাক্তন সেনা জওয়ান মোহাম্মদ আলাউদ্দিন খান। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলার সময় সিআরপিএফ এর র্যাপিড অ্যাকশন ফোর্সে ডিউটিতে ছিলেন তিনি। ধুলোয় মিশে যাওয়া সেই ঐতিহাসিক দিনের স্মৃতি হিসাবে ধ্বংসস্তূপ থেকে হাতে তুলে নিয়েছিলেন একটি ইট। বাড়িতে সযত্নে লুকিয়ে রেখেছিলেন এতদিন। আর সেই 1992-এর বাবরি মসজিদের ভগ্ন ইট এবার তিনি উৎসর্গ করতে চান মুর্শিদাবাদের ডোমকলে নির্মীয়মান হুমায়ুন কবিরের বাবরি মসজিদে। ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য। আলোচনার কেন্দ্রে আলাউদ্দিনের সেই ইট, যা 3 দশক ধরে ইতিহাসের নীরব সাক্ষী হয়েছিল, আর যা এবারে নতুন করে ছোঁয়া দেবে বাবরি মসজিদের আরেক অধ্যায়কে। আমি ডিউটি ওখানে তৈনাত ছিলাম। সেই সময় সিআরপিএফ র্যাপিড অ্যাকশন ফোর্স আরএফ বলে, সেটাতে আমি তৈনাত ছিলাম আমি। এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে। ওখান থেকে আমাদের তৈরি রাখা হয়, কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল না। সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল, সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবরি মসজিদ একদম ধূলিসাৎ হয়ে গেছে। সেই সময় থেকে আদেশ দেওয়া হয়, সেই সময়তে সব তখন তাড়ানো হয়। সেই সময়তে কিছুই ছিল না, সেই ইট পড়েছিল কিছু, সব কিছু ইট সব নিয়ে চলে গেছিল। আমাদের কমান্ড্যান্ট জেডাব খান ছিল, সেও 8-10টা ইট নিয়ে গেলো। তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই। সেই সময়তে আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম। এবং আমার এই বাইতপুর খানপাড়া মসজিদে আমার এটা সংরক্ষণ করে রাখা ছিল ওটা। আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে, সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে। এটা সংরক্ষণ রেখেছিলাম আমি, যে আমাদের মসজিদে রাখা যাবে একটা স্মৃতি অনুযায়ী, বাবরি মসজিদ স্মৃতি। আপনি নিয়ে এসেছিলেন নাকি আরো অন্য কেউ? আরো নিয়ে এসেছিল আমাদের জেডাব খান, আমাদের কমান্ড্যান্ট ছিল, আমাদের যে সিআরপিএফ কমান্ড্যান্ট ছিল, উনিও 8-10টা নিয়ে গেছিলেন। এবং আরো কয়েকজন নিয়ে গেছিল অন্য মানে স্টেট থেকে। আমি স্মৃতি রাখার উদ্দেশ্যে আমি নিয়েছিল। কখনো কি ভেবেছিলেন যে এইরকম একটা পুনরায় বাবরি মসজিদ তৈরি হবে আর সেই জায়গায় আপনার এই কাজে লাগবে, এমন কি কোনো? না, কখনো ভাবতে পারিনি যে এটা হয়েছে। আমি খুব খুশি যে বাবরি মসজিদ হচ্ছে, আমি ওটা যদি দান করতে পারি আমি মানে খুবই খুশি। আমি খুশি, তাছাড়া আমাদের গ্রামবাসী যে আছে তারা যত খুব খুশি, সকলেই খুশি। আমার নাম এমডি আলাউদ্দিন খান। একজন সিআরপিএফ ছিলেন, তিনি আমার ভাগ্নে আলাউদ্দিন খান। তো উনি যখন ইটটা নিয়ে আসেন, আমরা বললাম এই ইটটা কোনো জায়গায় ফেলবে না, এটা আমাদের মসজিদে রাখা হবে, মসজিদে রাখা হবে। মানে এটা একটা স্মৃতি স্বরূপ।